গতকালও আমরা দেখিয়েছি জানুয়ারি 19, 2026 ফারাক্কায় হিংসায় উস্কানি তৃণমূল বিধায়কের। কি বলছেন তিনি আপনাদের শোনাবো। তখন 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখ তিনি কিভাবে গতকাল একেবারে নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার কথা বলেছেন সেই ছবিটা দেখালাম। গণতন্ত্র কে রক্ষা করছে? মনিরুল ইসলামের মতো লোকজনকে দেখলে এবং তাদের কথা শুনলেই বোঝা যায় যে তারা রক্ষা করছে না গুন্ডামি করছে। শুধু এই গতকালের ছবিটাই নয়, 14 জানুয়ারি 2026 ফারাক্কায় মনিরুলের নেতৃত্বে বিডিও অফিসের তাণ্ডব। সেই তাণ্ডবে খোদ বিধায়ক মনিরুল ইসলাম দাঁড়িয়ে শুধু থাকেনি, সে নিজে পুরোভাগে ছিল। এই যে তাণ্ডব চালিয়েছে তৃণমূলের গুন্ডারা, তিনি একেবারে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। যেভাবে বিডিওর ঘরে ঢুকে পড়েছে, চেয়ার ভাঙচুর করা হচ্ছে, সমস্ত নথি ছুঁড়ে ফেলা হচ্ছে, বিডিও জুনেদ আহমেদ তিনি রয়েছেন সেখানে, অথচ পুলিশ কিন্তু যেখানে এফআইআর করেছে সেখানে কোথাও মনিরুলের নামও পাওয়া যায়নি। মনিরুলের নাম রীতিমতো গায়েব হয়ে গিয়েছে, যদিও প্রত্যেকটা ছবিতে তাকে নির্দিষ্ট করে দেখা গিয়েছে।